আসসালামু আলাইকুম, শাইনান জান্নাত ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো আজকে প্রথম রোজা, আর আজকে প্রথম রোজার ইফতারি কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। পুরোপুরি ভিডিও দেখেন, ভালো লাগবে। তো চলেন আজকে আমরা কি ইফতারির আয়োজন করি সেটা আজকে তুলে ধরবো। ইফতারির জন্য এই যে ছোলা বুট যাচ্ছি। কতগুলা লাগবে? একটু বেশি করে রাখবো, 2 দিনের জন্য। না, বেশি একদিনের জন্য রান্না করবে। ঠিক আছে বন্ধুরা, এটা এখন 8 ঘন্টা পানিতে ভিজে রাখতে হবে। মানে কালকে রান্না করবে, আজকে ভিজায় রাখতেছে বিকালে। আজকে ভিজায় রাখতেছি কারণ ছোলা বুটটা মানে ভালোভাবে ভিজবে। এই ছোলা বুটটা একটু সমস্যা আছে, মানে অনেকটা ছোলা বুট আছে যেগুলো ভিজে না। এজন্য একটু আগা ফাঁকায় ভিজাচ্ছি যাতে ইফতারির সময় রান্না করতে যায় না সবগুলা ভিজে যায়। ঠিক আছে। চিনি দিয়ে এটাকে একটু এখন ফুল দমে জাল করে নিতে হবে। জাল হোক ততক্ষণে আমি বুন্দের খ্যামিরটা করে নিই। আসেন আপনারা, ততক্ষণে বুন্দের খ্যামিরটা করে নিই, মানে বুন্দা ভাজবো। আর বুন্দা ভাজবো কাট করে। দেখেন বন্ধুরা, এটা কি বানাইছি দেখেন। এটা একটা বাটি ফুটা করে বুরিন্দা বানানোর জন্য রেডি করে নিছি। বন্ধুরা, এটা গুটিটা ভেঙে নিতে হবে। এই গুটিটা আছে, ভেঙে নিতে হবে, নাহলে বুরিন্দাটা ভালো হবে না। আর বুরিন্দাটা ভালো করার জন্য এটার একটা টিপস আছে, আমি বলতেছি। আমি আগে সুন্দর করে ফেটে নিই এটাকে। এটা ভালোভাবে ফেটাই নিতে হবে। এটা মেন হলো ফেটানোর উপরে বুরিন্দা হবে। টিপসটা দেখেন বুরিন্দা ভাজার। এই যে দেখেন আমার এটা ফেটানো হয়ে গেছে। এটা এখন যদি আমি পানিতে দেই তাহলে এটা পানিতে দিলে ভেসে থাকবে। এই যে মেন টিপসটা হলো এটাই, এটাকে ভালোভাবে ফেটাই নিতে হবে। না ফেটাই নিলে এটা ভেসবে না। যদি খালি মাখায় নিয়ে যদি আপনারা বুরিন্দা ভাজতে যান, সেই বুরিন্দাটা ফুলবে না। আর আমি যেভাবে নিচ্ছি সেভাবে নিলে বুরিন্দাটা ভালোভাবে সুন্দরভাবে ফুলবে, আর অনেক মানে খাইতেও অনেক মজা হবে। এই যে আমার প্রথম খোলা বুরিন্দা ভাজবো। এই যে হয়ে গেছে। এটা এখন এই যে রসে দিলাম। গরম না রসে দিলে এটা ভালোভাবে রস খাইতে চায় না। এটা গরম ভাজতে হবে আর রসে দিতে হবে। বুরিন্দা বানায় রেডি। এটা আমরা রেখে দেবো। এই যে কত সুন্দর হয়ে গেছে। বাড়িতে বানালাম, কিনতে গেলে তো এটি প্রায় 1 কেজির মতো বুরিন্দা হয়ে গেছে। কিনতে গেলে তো মেলাগুলো টাকা লাগতো। বাড়িতে বানালাম, ব্যাস। কালকে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে ইফতারি করার সময়। আজকে আমাদের প্রথম রোজা, তো আজকে আমরা সবাই রোজা আছি বাসার সবাই। তো আমাদের রমজান মাসের জন্য পুরো একটা বছর আমরা অপেক্ষা করি, যেটা মানে অপেক্ষা করি 1 বছর, আর 1 বছর পর আবার রোজা পাইছি আলহামদুলিল্লাহ। তো এখন আজকে রোজা আছে সবাই মিলে। আমরা ইফতারির জন্য এই যে ছোলা বুট রান্না করব। ছোলা বুটটা আমি ভালো করে দিয়ে নিচ্ছি। তো দেখি মেহেদিও দিছিন। রমজান মোবারক হিসাবে আমরা কালকে রোজা আসলে যাই না কেন এরকম হয়, রোজা আসলেই মানে মেহেদি দিতে মন চাই। দিব এই যে পেঁয়াজ কুচি করে রাখছিলাম, পেঁয়াজগুলো সব দিয়ে দেবো। কি বাবা? আগে আমি রান্নাবাড়ি করে সব শেষ করে দিছি, যাতে বিকালে যাতে ইফতারির আয়োজনটা একটু ভালো করে মানে ধীরে সুস্থে করতে পারি। এছাড়া রান্নাবাড়ি আবার এই ইফতারির এইসব রান্না করা। এখানে আছে কাঁচা মরিচ চিড়ে নিচ্ছি, এখানে আছে তেজপাতা, একটা কালো এলাচ, গোলমরিচ, লং, দারচিনি, সাদা এলাচ দিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি এই যে আদা আছে, জিরা আছে, আর হচ্ছে রসুন আছে। 3টা একসাথে ব্যাটে এখানে রাখছি। সব গান গাচ্ছে আক্কা বাক্কা এ এ।
চিনি লং হ্যাঁ দিছো লং? হ্যাঁ হ্যাঁ দিছি। তারপরে দিয়েছি গুঁড়া মরিচ, ঝাল বেশি দেওয়া হবে না, ঝাল খাওয়া হবে না। তবে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চামচ আর একটু, কারণ সোলা বুটনের গুঁড়া। এখানে আছে হলুদ গুঁড়া 1 চামচ আর একটুখানি দিলাম। আমি দেওয়া শেষ, আমরা এখানে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম। আর এখানে এখন দিয়ে দিব সয়াবিন তেল। সয়াবিন তেল মানে বোতল একবার উবুটুবু করে দিয়েছিল, যার কারণে বোতলে ঢালতে পারতেছিলাম না। এখন এখানে বাটিতে ফার্স্টে ঢালাই নিয়েছি, তারপরে যাই বোতলে ঢালছি। তো এখানে তেলগুলো দিয়ে দিচ্ছি। রাইস করে দিলে অনেক সুন্দর প্রেশার কুকারের মতো একদম সিদ্ধ হয়ে যায়। এটা ভালো করে এখন মাখিয়ে নেব। ছোলা বুট মাখা শেষ, এখন এখানে আমি পানি দিয়ে দিব। আর একটু পানি লাগবে, আমি দিয়ে দিব। বেগুনের জন্য বেগুন কেটে নিচ্ছি। কি এর পোকা নাকি? না এমনি। তার জন্য এই যে বেসন নিয়ে নিছি। এখন দিব হলো এখানে একটু গুঁড়া মরিচ, মানে স্বাদের জন্য গুঁড়া মরিচ দিলাম 1 চামচ। অল্প একটু হলুদ গুঁড়া, আর দিব হলো লবণ, স্বাদ মতো লবণ। আর দেবো একটু বাটা মশলা। এই বাটা মশলা হয়ে গেছে আমার দেওয়া শেষ। এটাকে এখন সুন্দরভাবে গুলিয়ে নিব। ছোলা রান্না শেষ, দেখেন ছোলার কি কালার। ছোলা রান্না শেষ, চুলাপকে দিছি। এখন শাইন এখন বেগুনি ভাজবে আর হচ্ছে পেঁয়াজি ভাজবে। তো পুরোপুরি ভিডিও দেখেন, অবশ্যই ভালো লাগবে। শরবত বানানোর জন্য এই যে সবগুলো ভুসি এখন ভিজাচ্ছি, ভিজে রেখে দিব। শরবত বানানোর সময় এটা মিক্স করব। 2 চামচের মতো মিশালাম। তো এটা এর উপরে থাক, ভিজে যাবে। আর এখানে আবার হচ্ছে ট্যাংয়ের মানে আর কি শরবত বানানোর জন্য চিনি ভিজাবো, তাহলে ভালোভাবে একবারে ভিজে যাবে চিনি। আড়াই চামচ দিলাম। হ্যাঁ বলো, ওখানেই দাও। ট্যাং দিয়ে দিচ্ছি এখানে। তো 3 চামচের মতো দিলাম। এখন চিনি একবারে বেশি মানে গলে যাবে। এখানে এইসবগুলো ভুসি ভিজানো শেষ, শরবতের আইটেম শেষ। এটা বেগুনি বানানোর জন্য আর এটা হচ্ছে পেঁয়াজি বানানোর জন্য। এই যে মাখে রাখছে, এখন ভাজাভাজি শুরু করবে। এনে এদিকে বেগুনি ভাজতেছে। বিসমিল্লাহ। ও আগে তো ভাজা ফেলছো। আমি ভাবলাম প্রথম মনে হয় দিচ্ছ। তো এই যে বেগুন ভাজা চলতেছে, বেগুনি। বন্ধুরা পেঁয়াজি কেমন হয়েছে বলবেন, আর চলে আসবেন, সবার দাওয়াত রইল খাওয়ার জন্য, ইফতারি করার জন্য। আজকে প্রথম রমজান বলে কথা, সব কিছুই মানে দিতে রাখতেছি, কোনো কিছুই বাদ দেইনি।
ইফতারের এখানে আছে ছোলা বুট, বেগুনি, পেঁয়াজু, বুরিন্দা, মালটা, কলা, আপেল, পেঁপে, খেজুর, শরবত। আর এদিকে হবে নি মুড়ি মাখার মাখানোর জন্য। জন্য টমেটো কুচি, মরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি। তো আজকের এই ছিল আজকে আমাদের আমাদের প্রথম ইফতারের এই ছিল। সৌরাম্য ইফতারি নিয়ে নিস? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো পানির খেজুর খেতে রাখছি। তোমার আবার কি হয়েছে, ঝাল লাগছে? এই যে মুড়ি মাখা, মুড়ি মাখাটা একদম অস্থির। কেমন লাগতেছে? ভালো। আমার মুড়ি দেখা পাওয়া কিছু না। কি? সব বাবু এই যে ফল খাচ্ছে, আর সবার আম্মু এই যে মুড়ি মাখা, মুড়ি আমার মাখা মুড়ি খাচ্ছে। দেখা হচ্ছে না। অনেক সুন্দর হয়েছে, আমি খাইলাম, বন্ধুরা বন্ধুরা খাইলাম আমি। এই অবস্থা ওরা কি লাগছে রে আলাদার সময়। অনেক অনেক টেস্টি না? তাদের নামাজ পড়তে না।